রহমতুল্লাহি ওবারাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। বিগত 17 মাস আমাদের অর্থনৈতিক অবস্থা ক্রমে ক্রমে মন্দার দিকে ধাবিত হচ্ছে এবং এত সমস্যা সংকুল আমরা যে আমাদের ইতিমধ্যে 6টা ব্যাংক বন্ধ হয়ে গেছে। 6টা ব্যাংক বন্ধ হয়ে গেছে এবং অগণিত মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে। 300-র উপরে ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে, যেটা গার্মেন্টস বাদ দিয়ে 300-র উপরে ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে এবং জিডিপির গ্রোথ এত কমিছে অকল্পনীয়ভাবে। এখন বিশ্বব্যাংক সম্প্রতি বলেছে বাংলাদেশের জিডিপির গ্রোথ আগামী বছর 2027-এ জিডিপির গ্রোথ হবে 3.5%, অর্থাৎ 3.5%। আমাদের দেশের ব্যবসায়িকরা এলসি খুলছে না। এলসি যদি না খোলে, বাংলাদেশে আমাদের বিদেশ থেকে যেসব শ্রমিকরা আমাদের বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এই রেমিটেন্সগুলো জমা থাকছে। রেমিটেন্সগুলো যদি জমা থাকে, এলসি যদি না খোলে, এই রেমিটেন্স দিয়ে কি করা হয়? বৈদেশিক মুদ্রা দিয়ে ব্যবসায়িকরা বিদেশ থেকে মাল কিনে আনে। এখন যার কাছে যে টাকা আছে তারা ওইটা ভাঙ্গে চুরে খাচ্ছে, কারণ সবাই একটা তীর্থের কাকের মতন তাকায় আছে কখন নির্বাচিত সরকার আসবে। এই অবস্থা। আমাদের দেশের কত বিলিয়ন ডলার আছে জানেন? আমাদের দেশের আছে 31 বিলিয়ন ডলার, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে 50 বিলিয়ন ডলার উঠেছিল। কারণ ওই সময় ছিল করোনার সময় কেউ এলসি খোলেনি, যার কারণে বৈদেশিক মুদ্রা এটা জমা ছিল। আর এখন ব্যবসায়িকরা এলসি খুলছে না, বৈদেশিক মুদ্রা জমা থাকছে। এ অবস্থা। বেকারত্বের হার আমাদের দেশে কত আসছে জানেন? বেকারত্বের পার্সেন্ট আগে ছিল 14%, এখন সেই বেকারত্বের হার আসছে 25%, অর্থাৎ 11% বেকারত্ব বাড়িয়েছে গত 17 মাসে। এটা আছে একটা ইন্টারিম সরকার। এই ইন্টারিম সরকার দেশ যাই হোক না কেন, ইন্টারিম সরকারের কোনো দায়িত্ব নেই। এবং আমাদের এই বাংলাদেশের চারিপাশে ভারত, আমাদের সবারই উচিত প্রতিবেশীদের সাথে কিছু ছাড় দিয়ে হলেও সম্পর্ক ভালো রাখা। ভারতেরও উচিত বাংলাদেশকে ছাড় দেওয়া, বাংলাদেশেরও উচিত ভারতকে ছাড় দেওয়া। ছাড় না দিলে কোনোভাবে সম্পর্ক উন্নতি হয় না। আপনি কথার কথা পাশাপাশি 2টা বাড়ি, আপনার প্রতিবেশী যারা, তাদের সাথে যদি আপনি সবসময় দ্বন্দ্ব ফ্যাসাদ গোলমাল করেন, মারো ধরো কাটো, এই অবস্থার ভিতরে থাকেন, তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে না। ক্রমে খারাপ হলে, আপনার বিপদ হলে তারা আসবে না, তাদের বিপদ হলে আপনি যাবেন না। এই আছে অবস্থা। আমাদের ভারতের একজন ব্যক্তিত্ব রণধীর জয়সওয়াল, তিনি একটা কথা বলেছেন এর ভিতরে। তিনি বলেছেন জাতীয় নিরাপত্তার প্রভাব ফেলতে পারে এমন বিষয়ের প্রতি নজর রাখছে ভারত। অর্থাৎ ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রভাব ফেলতে পারে এমন বিষয়ের প্রতি তারা নজর রাখছে। এই হচ্ছে অবস্থা। এখন তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক উদ্বিগ্ন হওয়ার কথাই। বাংলাদেশের চারিদিকে ভারত। সুধী দর্শক, আমাদের নাই পকেটে টাকা, আমরা আবার কি করছি? বিমান কিনছি। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা বিমান কিনে কার সাথে যুদ্ধ করব?
আর এটা আছে ইন্টারিম সরকার। বিমান যদি কেনে একটা নির্বাচিত সরকার বিমান কিনব, এটা তো কিছু নয়। বিমান কিনে একটা পার্সেন্টেজ খাওয়ার জন্য এই তোড়জোড় শুরু হয়েছে। এই পার্সেন্টেজটা তারা পাওয়ার জন্য, অর্থাৎ ইলেকশনের আগে যদি একটা বিমান কিনতে পারে তাহলে সেখান থেকে একটা পার্সেন্টেজ তারা পাবে, এই ছাড়া আর কিছু না। তারপরে আর একটা বিষয় আছে, পাকিস্তানের সাথে বাংলাদেশে একটা ফ্লাইট চালু করছে। এই পাকিস্তানের সাথে ফ্লাইট যে চালু করছে সেটা এই ফ্লাইটটা যাবে কিন্তু ভারতের উপর দিয়ে। এখন ভারতের উপর দিয়ে গেলে কিন্তু ভারতের সাথে আলাপ করা লাগবে, কিন্তু ভারতের সাথে আলাপ না করে পাকিস্তানের সাথে ফ্লাইট চালুর বিষয়ে চুক্তি করে ফেলছে। ভারত সবসময় বাংলাদেশের প্রতি নজর রাখে। নজর রাখার কারণই আছে, আমরা ভারতের প্রতিবেশী এবং বাংলাদেশ মুসলিম কান্ট্রি এবং ভারত একটা হিন্দু কান্ট্রি, যার কারণে এই যে আমাদের যে ইউনূস সাহেব বলেছেন উগ্রপন্থীরা এই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পুড়াইছে, এই উগ্রপন্থীদের নজর রাখার জন্য ভারত কিন্তু আমাদের প্রতি সব সময় নজর রাখছে। এবং আমাদের দেশে যে বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুরা বিভিন্ন সময় মারা যাচ্ছে, তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, এই বিষয়ের প্রতি তারা খেয়াল রাখছে। আমার মনে হয় বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়গুলো একটু দৃঢ়ভাবে নজর দেওয়া এবং প্রতিবেশীদের সাথে যাতে সম্পর্ক ভালো হয় সেই কাজগুলো নিয়ে এগিয়ে যাওয়া। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।